আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমার যেটা নিয়ে ভিডিও সেটা হলো, আজকে ভিডিও নিতে চাই নাই, তারপরও কাজের ফাঁকেও একটা ভিডিও নিতেছি। তো আপনারা দেখছেন গতকালকে যে মর্মান্তিক ঘটনাটা হয়েছে, একটা স্কুল, আইডেনিক স্কুল কলেজ উত্তরায়, সেটা যে বিমান দগ্ধ হয়েছে। তো এটা কখনই কেউ আশা করে না। তো এটা ভাগ্যে আসছিল কি না, তার সবার শিশুদের আল্লাহ পাক কোন কারণে দিয়েছে তা কেউই বলতে পারে না। না পাইলটের দোষ ছিল, বা না বিমান পুরনো অনেক দিন হয়ে গেছে তারও কোনো গাফিলাতি থাকতে পারে, তাও ছিল নাকি তাও আমরা জানি না। একমাত্র ওই উপরওয়ালাই জানে ভালো। দেখতে পারতেছেন যে স্কুলের যে ঘটনাটা, আসলে যেটা বলতে চাচ্ছি, আমার যেটা মনে হয় এখন বর্তমানে যে রকমের অগ্নিকাণ্ড হচ্ছে, তার এই যে বিল্ডিংটায় যে স্কুলটা ভবনটা ছিল, এটা আমার মনে হয় দুইটা সিঁড়ি থাকলে দুই পাশে অবশ্য অনেক শিশু বা অনেক লোক তার কারণেই বেঁচে যেত। এটাও একটা কারণ। তো এখন আমাদের আর কি প্রশাসনের বা সরকারিভাবে যদি এরকমের কোনো নির্দেশ থাকতো, যে সরকারের কাছে কি একটা আবেদন থাকতো যে সব যত স্কুল কলেজ বা যত নতুন ভবন স্কুল প্রতিষ্ঠান হয়, সব জায়গায় যদি দুইটা কইরা দুই পাশে সিঁড়ির ব্যবস্থা করে, তাহলে কিন্তু এরকমের দুর্ঘটনা থেকে অনেক লোকজন বেঁচে যেতে পারে। তো এই যে অকালে কতগুলো শিশুর, মানুষের প্রাণ ঝরে গেল, এটারও কোনো কারণ, যে কারণে আল্লাহ পাক যে কোনো কারণে একটা বিপদ হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করছি, আর যারা আহত আছে তাদের জন্য অনেক দোয়া রইল যেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এরকমের আর যে আমাদের দেশে না হয়, এর জন্য সবাইকে আর কি, এর জন্য সবার একটু সবসময় সতর্কতা থাকতে হবে। এবং প্রশাসনিকভাবে সবার এই যে ফায়ার সার্ভিসগুলো যদি তাড়াতাড়ি করতো, বা সেনা সদস্যরা দেখছি অনেক পরিশ্রম করছে, সরকারি লোকেদের গাফিলতি তাদেরকে ছিল না, সেনা সদস্যরা পরিশ্রম করছে অনেক, তারপরও কিন্তু অনেক লোক মারা গেছে। সেনাবাহিনী অনেক ক্লান্ত হয়ে গেছে দেখলাম। তো আমরা যদি এটা চিন্তা করি যে প্রত্যেকটা বিল্ডিংয়ে দুইটা সিঁড়ির ব্যবস্থা থাকে, তো কিছু কিছু একটা সিঁড়ি বন্ধ হয়ে গেল, আরেকটা সিঁড়ি দিয়ে অনেক লোকজন, ছাত্ররা বা অনেক লোক বাঁচত বা নেমে যেতে পারত। তো এই জন্য সবার একটু এর দিকে নজর রাখা আসলেই দরকার। তো এটাই আর কি বলবো।